আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে টোপোলজি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টার টোপোলজি। ওকে, এর প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা বাস টোপোলজি এবং রিং টোপোলজি নিয়ে ডিসকাস করেছি। আজকে আমাদের ডিসকাশনের ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে স্টার টোপোলজি। তো আমরা যদি আগে স্টার টোপোলজির কিছু সিনারিও দেখি তাহলে জিনিসটা সহজে বুঝে আসবে। আমাদের এখানে স্টার টোপোলজি আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের একটা স্টার টোপোলজি। তো এখানে একটা সেন্ট্রালাইজড একটা ডিভাইসের মাধ্যমে, এটা একটা সুইচ, সেন্ট্রালাইজড ডিভাইসের মাধ্যমে আমাদের কিছু হোস্ট এগুলো কানেক্টেড থাকবে। তো এটাকেই স্টার টোপোলজি বলে। তো সেন্ট্রালাইজড একটা ডিভাইসের মাধ্যমে যদি কোনো হোস্ট কানেক্টেড থাকে, অনেকগুলো হোস্ট কানেক্টেড থাকে, সহজে হচ্ছে স্টার টোপোলজি। ওকে, এটা যেমন একটা স্টার টোপোলজি, এই সিনারিটা আমরা দেখতে পাচ্ছি একটা সেন্ট্রালাইজড ডিভাইসের মাধ্যমে এখান থেকে সমস্ত হোস্টগুলো কানেক্টেড, একটা সেন্ট্রালাইজড ডিভাইস। এটা হচ্ছে আমাদের আরেকটা যেটা আমরা দেখি, এটা যেমন এখানে হাব ব্যবহার করা হয়েছে, এটার সাথে অন্যান্য হোস্টগুলো কানেক্টেড, প্রিন্টার, কম্পিউটার, সার্ভার, বিভিন্ন যা থাকুক, যদি এখান থেকে থাকে সেটা হচ্ছে স্টার টোপোলজি। ওকে, তো আসলে অ্যাকচুয়ালি স্টার টোপোলজিতে হাব ব্যবহার করা হয়, হাব বা সুইচ যেটাই হোক ব্যবহার করা হতে পারে। হাব, সুইচ বা যে কোনো রাউটারও হয়তো কোনো 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 ক্ষেত্রে হতে পারে, সেটা হয়তো হাইব্রিড টোপোলজির ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। বাকি নর্মাল স্টার টোপোলজির ক্ষেত্রে হাব বা সুইচই ব্যবহার করা হয়। ওকে, তো হাব জিনিসটা কীভাবে কাজ করে এটা আমরা আজকে একটু দেখব। তো হাবের যে আমাদের সিনারিও যদি আমরা দেখি, বিভিন্ন সিনারিও দেখেন, এগুলো সবই হাব আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমাদের সবই হাব। কেমন, এই যে সিনারিগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই হাব। হাবের ভিতরে পোর্ট থাকে, এখানে পোর্ট দেখতে পাচ্ছি, যেমন একটা নেট গিয়ার হাব, এখানে মানে একটা, দুইটা, তিনটা, চারটা পোর্ট রয়েছে। বিভিন্ন ধরনের হাব এখানে আমরা দেখতে পাচ্ছি, পোর্ট রয়েছে। পোর্টগুলোর সাথে হোস্টগুলো কানেক্টেড থাকে। কেমন, ওকে, যেমন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা বিভিন্ন পোর্ট থাকে। সুইচের ক্ষেত্রেও পোর্ট থাকে। যাই হোক, আমরা মোটামুটি দেখলাম। তো এখন আমরা যেটা জিনিসটা ডিসকাস করব, যেমন এখানে আমরা যদি দেখি, এটা আমাদের হাবের সাথে আমাদের চারটা পিসি কানেক্টেড। তো আমাদের যে বিষয়টা এখন বুঝতে হবে, এটা স্টার। ওকে, আসলে অ্যাকচুয়ালি স্টার জিনিসটা যদি আমরা এইভাবে সাজাই দেখি তাহলে দেখবেন যে স্টারের মতো দেখা অনেকটা, তাই না? ওকে, আর কি স্টারের মতো, এই আর কিছু না। যাই হোক, আমরা যদি এখন দেখি যে আমাদের এই স্টার টোপোলজিতে কীভাবে আসলে অ্যাকচুয়ালি কাজ করে সেটা আমরা দেখব। যেমন আমরা এটা দেখছি, আমাদের এখানে কিছু পোর্ট রয়েছে, 6টা পোর্ট এখানে আছে, এখানে ইচ্ছা করলে আমি আর পোর্ট লাগাতে পারি। ওকে, ফ্যাক্ট, সেটা ফ্যাক্ট না। তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কীভাবে কাজ করে। সাপোজ পিসি 0 থেকে যদি পিসি 0 যদি ডাটা পাঠাতে চায় পিসি 3-কে, তাহলে সে কী করবে, সে এখান থেকে ডাটা এখানে পাঠাবে, তাই না? প্রথমে হাবে আসবে। হাব কী করবে, হাবে যেহেতু পোর্ট রয়ে গেছে, যেমন এখানে দেখেন আপনি পোর্ট 0, 1, 2, 3, 4, 5, 5টা 6টা পোর্ট রয়ে গেছে টোটাল, তাই না? তো সে এখানে 4টা পোর্ট, 0, 1, 2, 3, 4টা পোর্ট আপ আছে। তো সে কী করবে, এখান থেকে সব কিছুকে সে ব্রডকাস্ট করে দেবে। ওকে, এখান থেকে সে ব্রডকাস্ট করবে। ব্রডকাস্ট, এখানে আপনাদের আমি যদি কিছু জিনিসগুলো দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। ব্রডকাস্ট কিছু টার্ম আমরা নিয়ে আলোচনা করি এখন। ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, ইউনিকাস্ট, তিনটা টার্ম নিয়ে আমি একটু আলোচনা করব। ব্রডকাস্ট, মাল্টিকাস্ট এবং ইউনিকাস্ট। ইউনিকাস্ট যে জিনিসটা, ইউনিকাস্টটা হচ্ছে আমার এই পিসি 0 যদি এই পিসি 1-কে শুধুমাত্র ডাটা পাঠাতে চায়, একটা পিসিকে ডাটা পাঠাবে, সেটা হবে ইউনিকাস্ট। ওকে, একটা। আচ্ছা, মাল্টিকাস্ট কি, যখন এখানে আমার নেটওয়ার্কে অনেকগুলো ডিভাইস, যেমন 3টা, সাপোজ অনেকগুলোর মধ্যে আমি উদাহরণ দিচ্ছি, 3টার ভিতরে সবগুলোকে না, আমার এই 2টি স্পেসিফিক পিসিকে সে ডাটা পাঠাবে, তো সেক্ষেত্রে সে মাল্টিকাস্ট ব্যবহার করবে। আর যদি এরকম হয় না, একটা নেটওয়ার্কের সমস্ত হোস্টকে সে ডাটা পাঠাবে, তখন ব্রডকাস্ট ব্যবহার করা হয়, এক্সেপ্ট তার যে পোর্ট, সেই পোর্ট ব্যতীত অন্য সমস্ত হোস্টকে সে যদি ডাটা পাঠায় সেক্ষেত্রে হবে ব্রডকাস্ট। যদি ওই নেটওয়ার্কের সমস্ত কিছুকে না পাঠায়, যদি স্পেসিফিক কাউকে পাঠায়, কয়েকটা, একের অধিক যদি পাঠায়, সেক্ষেত্রে হবে মাল্টিকাস্ট। এবং ওই নেটওয়ার্কের যদি একজনকে পাঠায় তাহলে সেটা হবে ইউনিকাস্ট। ওকে, তো 3টে টার্ম নিয়ে আমরা ডিসকাস করলাম, ভবিষ্যতে টার্মগুলো লাগবে। তো যেটাই হোক,
আমরা যেটা দেখছি, তাহলে এখান থেকে যদি ডাটা এখানে পাঠায় তাহলে এখানে আমাদের 4টা পোর্ট, তাই না? এখানে একটা পোর্ট, এটা এই টোটাল 4টা পোর্টের মধ্যে শুধুমাত্র সে এই পোর্টটাতে ফরওয়ার্ড করবে না ডাটা, কারণ এই পোর্ট সে কানেক্টেড। তো সে কী করবে, এই 3টে পোর্টে সে ডাটা ফরওয়ার্ড করবে, তাই না, এই পোর্ট দিয়ে। তো যখন ডাটা ফরওয়ার্ড করবে তখন যদি পিসি 3 কাছে ডাটা পাঠাতে চায়, সো অন্যান্য যে পিসিগুলো আছে, অন্যান্য পিসিগুলো ওই ডাটাগুলো সে রিজেক্ট করবে, কারণ সে মিলিয়ে দেখবে যে তার ডেস্টিনেশন অ্যাড্রেসের সাথে তার আইপি অ্যাড্রেস মিল আছে কিনা। যখন দেখবেন না নাই, তখন সেগুলো ডিসকার্ড করে দেবে। কিন্তু শুধুমাত্র পিসি 3 সাথে যখন এখানে ডাটা আসবে, তখন দেখবে হ্যাঁ আমার আইপির সাথে তো ডেস্টিনেশন অ্যাড্রেসে মিল, অতএব সে তখন এটা রিসিভ করবে। অ্যাকচুয়ালি এইভাবে আসলে হাবের মধ্যে কাজটা হয়। তো আমরা যে পোর্টগুলো কথা বলতেছি, হ্যাঁ, যেমন ধরেন যে আমরা যদি এখানে দেখি যে পোর্টগুলো আমরা দেখতে পাচ্ছি, যে পোর্টগুলো, এগুলো অ্যাকচুয়ালি আসলে ইথারনেট পোর্ট, কেমন, এগুলো অ্যাকচুয়ালি ইথারনেট পোর্ট। ওকে, আরেকটা বিষয় যেটা হচ্ছে এই যে কেবল দ্বারা এগুলো কানেক্টেড করা থাকে, এই কেবলগুলোকে বলা হয় ইউটিপি কেবল, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। ওকে, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল আমরা বাস টোপোলজিতে দেখছি এক ধরনের কেবল ব্যবহার করা হয়, আর আমরা রিং স্টার টোপোলজিতে দেখলাম এখানে যে কেবল ব্যবহার করা সেটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। আচ্ছা, এখানে এই কেবল দ্বারা যে আমার যে পিসিটা কানেক্ট হবে, এখানে এক ধরনের কানেক্টর ব্যবহার করা হয়, কানেক্টর। এই কানেক্টরটার নাম হচ্ছে RJ45 কানেক্টর, RJ45 কানেক্টর, কেমন, RJ45। RJ এর ইলাবোরেশন যেটা সেটা হয়, RJ ইলাবোরেশন যদি আমরা করতে চাই, রেজিস্টার কানেক্টর, সরি রেজিস্টার জ্যাক কানেক্টর, রেজিস্টার জ্যাক RJ45 কানেক্টর, রেজিস্টার্ড জ্যাক, ওকে, RJ45 কানেক্টর। আচ্ছা, আরেকটা বিষয় আমরা বাস টোপোলজিতে যেই কানেক্টর ব্যবহার করি সেটাকে বলা হয় বিএনসি কানেক্টর। এটা স্টার টোপোলজির ক্ষেত্রে না, সেটা হচ্ছে আমাদের বাস টোপোলজির ক্ষেত্রে বিএনসি কানেক্টর, কেমন। বিএনসি ইলাবোরেশন যেটা হয় সেটা হচ্ছে আমাদের ব্রিটিশ নাভাল কানেক্টর, ব্রিটিশ নাভাল কানেক্টর, কেমন, এটা আমি লিখলাম না, বলে রাখলাম, ব্রিটিশ নাভাল কানেক্টর। এটা বাস টোপোলজিতে ব্যবহার করা হয়। আর আমাদের স্টার টোপোলজিতে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের RJ45 কানেক্টর। ওকে, RJ45 কানেক্টর। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে হাব, মূলত হাব ডুপ্লেক্স, হাব যেগুলো আছে হাব ডুপ্লেক্স মোডে কাজ করে। অতএব এখানে যে একটা প্রবলেম সেটা হচ্ছে একসঙ্গে সে ডাটা রিসিভ করবে অথবা সেন্ড করবে, এরকম হবে না। সিমিলটেনিয়াসলি সে ডাটা রিসিভ বা সেন্ড করতে পারবে না। ওকে, আগে সেন্ড করবে অথবা রিসিভ করবে, এরকম একসঙ্গে সে করতে হবে না। হাফ ডুপ্লেক্স এর আগে টিউটোরিয়ালগুলোতে আমরা দেখেছি ডুপ্লেক্স নিয়ে আলোচনা করেছি, হাফ ডুপ্লেক্স কি, ফুল ডুপ্লেক্স কি, ডুপ্লেক্স কীভাবে কাজ করে, এই যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। একটা বিষয় সেটা হচ্ছে এটা মেরিটসের মধ্যে যেটা সেটা হচ্ছে এখানে ইজি টু ট্রাবল শুট, যদি ট্রাবল শুট করাটা আমাদের এখানে খুব সহজ হয়। কারণ ধরেন এখানে একটা পিসি যদি সে ডাটা না পায় তাহলে কি বুঝবো, যদি নেটওয়ার্কে অন্যান্য পিসিগুলো ডাটা পায় কিন্তু একটা ডাটা পাচ্ছে না, তাহলে বুঝতে হবে না হাবে কোনো প্রবলেম নেই, তাই না। হাবে প্রবলেম থাকলে তো আমার অন্যান্য পিসি ডাটা পেতো না। তো যেহেতু একটা পিসি পাচ্ছে না, তবে আমার হাবে কোনো প্রবলেম নেই, তাহলে হয়তো আমার ল্যান কার্ডের প্রবলেম অথবা কানেক্টরের কোনো সমস্যা, তাই না। আর যদি সমস্ত জায়গায় অন্য কোনো পিসি যদি না পায় তাহলে বুঝতে আমার হাবে প্রবলেম রয়ে গেছে। তো অতএব ইজি টু ট্রাবল শুট করাটা সহজ হয়। আশা করি আমাদের স্টার টোপোলজি নিয়ে যে ডিসকাস হলো মোটামুটি একটা আইডিয়া আপনাদের চলে আসছে। আর আপনাদের তো গুগল তো রয়ে গেছে, যদি আরও অ্যাডভান্স কোনো কিছু জানতে চান আপনারা গুগলে সার্চ করবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস।